ভাইরাল G63 ক্লক থেকে শুরু করে স্মার্ট আইপি ক্যামেরা, সেই সাথে সাথে ছোট্ট একটা গ্যাজেট যেটার সাহায্যে আপনি আপনার হারানো জিনিস ফিরে পেতে পারেন। এখানে আছে কিছু ভাইরাল টেক গ্যাজেটস। এই ভিডিওতে এই গ্যাজেটগুলো আনবক্সিং করব, সেই সাথে সাথে জানার চেষ্টা করব আসলে এগুলো রিয়েল লাইফে কতটা কাজের। আনবক্সিং শুরু করা যাক। এটা হলো G63 স্মার্ট লাইট মেশিন। আই এম ড্যাম শিওর আপনারা ইন্টারনেটে অলরেডি এই প্রোডাক্টটা অনেকবার দেখেছেন। যাই হোক, এটা আনবক্সিং করা যাক। সো এই হলো প্রোডাক্টটার বক্সটা খুলেই প্রথমেই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আপাতত এটা আমরা সাইডে রাখছি। নেক্সটে রয়েছে একটা প্রেমপত্র, ইউজার ম্যানুয়াল। দেন রয়েছে একটা টাইপ সি চার্জিং কেবল। প্রথমত ছবিতে দেখে প্রোডাক্টটা অনেক বড় মনে হয়, বাট অ্যাকচুয়ালি প্রোডাক্টটা অনেকটা ছোট। এর সামনের দিকে একটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা ক্লক হিসেবে ইউজ করা যাবে। ক্লকের পাশেই কিছু বাটনস আছে, এই বাটনটাতে প্রেস করলেই এটা অন হয়ে যাবে। এটার ভিতরের পার্টটাতে লাইটস রয়েছে, এই লাইটসগুলোর কালার ডেফিনেটলি চেঞ্জ করা যায়। এটাতে টোটাল 60টা কালার রয়েছে। লাইট এবং ক্লকের পাশাপাশি এটা একটা ব্লুটুথ স্পিকার। সো এবারে আমরা জাস্ট এটাকে স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিব। স্মার্টফোনের সাথে আমরা কানেক্ট করে নিয়েছি। এবারে একটা মিউজিক প্লে করা যাক। %100% ভলিউমে এটা অনেকটা ডিস্টরশন করে। এবারে আমরা 80% দিয়ে দেখবো যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। ভলিউমে এটা থেকে মোটামুটি ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যায়, বাট 100% ভলিউমে এটার সাউন্ড খুবই ডিস্টরশন করে। ব্লুটুথ স্পিকারের পাশাপাশি এটা কিন্তু একটা ওয়্যারলেস চার্জার। আপনার স্মার্টফোনে যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তাহলে আপনি জাস্ট আপনার স্মার্টফোনকে এর উপরে এভাবে রেখে দিবেন, তাহলে আপনার স্মার্টফোন ওয়্যারলেসলি চার্জ হবে। ইন্দু গ্যাজেট মার্টে এই প্রোডাক্টটা 800 টাকায় পাওয়া যাচ্ছে। রুম ডেকোরেশনের জন্য এটা একটা পারফেক্ট প্রোডাক্ট। বাজেট বিবেচনায় এই প্রোডাক্টটাকে আমি 10-এর মধ্যে ইজিলি 8 দিব। নেক্সট গ্যাজেটটি হলো মিলি এমআই ট্যাগ। বেসিক্যালি এটা একটা স্মার্ট ট্র্যাকার। প্যাকেটটা অনেক ছোট, প্রোডাক্টটাও ডেফিনেটলি অনেক ছোট হবে। সো বক্সটা ওপেন করা যাক। বক্সের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে, দেন ছোট্ট একটা রিং আছে, আর এটা হলো আমাদের ফাইনাল স্মার্ট ট্র্যাকার। আপনারা অনেকেই অ্যাপল এয়ারট্যাগের নাম শুনেছেন। এটা কাইন্ড অফ অ্যাপল এয়ারট্যাগের মতোই কাজ করে। ডেফিনেটলি অ্যাপল এয়ারট্যাগের থেকে এটার সাইজ কিছুটা বড়। এমআই ট্যাগের উপরে জাস্ট একটা বাটন আছে, এই বাটনটা একবার প্রেস করলে এটা অন হবে এবং কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে। সো এটা আমরা প্রথমত অন করে নেই। অন হওয়ার সময় 2বার বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড করলেই বুঝে নেবেন এটা অন হয়ে গেছে। ডিভাইসটা অন হওয়ার পর প্লে স্টোর থেকে জাস্ট আপনাকে সিম্পলি গুগল ফাইন্ড হাব অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে ব্লুটুথের মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথে এই ট্যাগটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট হয়ে গেলেই আপনার কাজ শেষ। এরপর আপনি গুগল ফাইন্ড হাব অ্যাপের মধ্যে সবকিছু দেখতে পারবেন। প্রবলেম হলো এটাতে কোনো রকম জিপিএস ট্র্যাকার নেই, কোনো রকম সিম কার্ডও এটাতে ইউজ করা যায় না। এটা বেসিক্যালি ব্লুটুথের মাধ্যমে রান হয়। প্রবলেম হলো ব্লুটুথ রেঞ্জের বাইরে চলে গেলে এই ডিভাইসটা অত ভালোভাবে কাজ করে না। মোটামুটি 20 থেকে 30 মিটার রেঞ্জের মধ্যে থাকলে এটা খুবই ভালোভাবে কাজ করে, বাট 20 থেকে 30 মিটার রেঞ্জের বাইরে চলে গেলে এটা অত ভালোভাবে কাজ করে না। এই এমআই ট্যাগটা ইন্দু গ্যাজেট মার্টে 800 টাকায় পাওয়া যাচ্ছে। যেহেতু এটাতে অনেক লিমিটেশন আছে, তাই এটাকে আমি 10-এর মধ্যে 6 দিব। এটা আমার কাছে ইউজলেস মনে হয়েছে। নেক্সট প্রোডাক্টটি হলো আমার পার্সোনাল ফেভারিট স্মার্ট আইপি ক্যামেরা। প্রথমত বক্সের সিল কাটা যাক। বক্সটা খুললেই প্রথমেই একটা হোল্ডার পেয়ে যাবেন। দেন কাঙ্ক্ষিত ক্যামেরাটা আছে, এটা আপাতত সাইডে রাখছি। এরপর একটা ইউজার ম্যানুয়াল আছে। সবার শেষে কিছু স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে হোল্ডারটা মাউন্ট করার জন্য। সো এই হলো আমাদের ক্যামেরা। হাতে ধরে খুবই প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে। বেসিক্যালি নর্মাল সিসিটিভি ক্যামেরা বা আইপি ক্যামেরাগুলো সেট করার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়, এক্সপার্টদের ডাকতে হয়, বাট এই ক্যামেরাটা ফিক্স করা খুবই ইজি। জাস্ট বাল্ব হোল্ডারের সাথে এটা অ্যাটাচ করে দিলেই হয়ে গেল। এরপর জাস্ট আপনাকে সিম্পলি আপনার স্মার্টফোনের সাথে এটাকে কানেক্ট করতে হবে। এই আইপি ক্যামেরাটা আপনার স্মার্টফোনের সাথে দুইভাবে কানেক্ট করতে পারবেন। প্রথমত ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন, দ্বিতীয়ত সিম কার্ডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। এই ক্যামেরাটা আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে।
অ্যাপটার নাম হলো V380 Pro। এই ক্যামেরাটা 1080p-তে রেকর্ডিং করতে পারে, সেই সাথে এই ক্যামেরা রয়েছে নাইট ভিশন, অর্থাৎ অন্ধকারেও এটা খুবই স্পষ্টভাবে দেখতে পারে। এছাড়াও এতে রয়েছে 2-way অডিও। দ্যাট মিনস আমরা কলে কথা বলার সময় এক ফোনে কলে কথা বললে অন্য ফোনে যেমন শোনা যায়, ঠিক সেভাবেই আপনার স্মার্টফোনে কথা বললে এই ক্যামেরায় শোনা যাবে। এছাড়াও এই ক্যামেরাটা হিউম্যান বডি ট্র্যাক করতে পারে, অর্থাৎ এই ক্যামেরার সামনে যদি কোনো মানুষ চলে আসে তাহলে সেই মানুষটাকে এই ক্যামেরাটা অটোমেটিকলি ট্র্যাক করতে পারবে। এই ক্যামেরাটা ইন্দু গ্যাজেট মার্টে 1250 টাকায় পাওয়া যাচ্ছে। 1250 টাকা বাজেট বিবেচনায় এই ক্যামেরাটাকে আমি ইজিলি 10-এর মধ্যে 9.5 দিব। নেক্সট গ্যাজেটটি হলো এই হেডফোনটা। এই হেডফোনটা আমি পার্সোনালি নিজেও 8 মাসের বেশি সময় ধরে ইউজ করছি। সো প্রথমত এটা আমরা আনবক্সিং করে নেই। এই হেডফোনটা আমি অফলাইন থেকে 750 টাকা দিয়ে নিয়েছিলাম। দারাজেও দেখলাম এটা 750 থেকে 800 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাজেট বিবেচনায় এই হেডফোনটার 3টা জিনিস আমার কাছে খুবই দারুণ লেগেছে। এক হলো সাউন্ড কোয়ালিটি। বাজেট বিবেচনায় এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। নাম্বার 2 হলো ব্যাটারি ব্যাকআপ। বাজেট হেডফোনগুলো থেকে অত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, বাট অনেস্টলি এই হেডফোনটা থেকে আমি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই হেডফোনটা একবার চার্জ করলে মোটামুটি আমি 3 দিনের মতো ইউজ করতে পারি, যদিও এটা ডিপেন্ড করে আপনি কতক্ষণ ইউজ করছেন। আমি মোটামুটি ডিসেন্ট টাইপের ইউজার, এটাকে আমি একবার চার্জ করলে টানা 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাই। সো বাজেট বিবেচনায় এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। নাম্বার 3 হলো বিল্ড কোয়ালিটি। বাজেট সেগমেন্ট অনুযায়ী এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই হেডফোনটা খুব সহজেই ফোল্ড করা যায়, যার ফলে আপনি খুব সহজে এটা ক্যারি করতে পারবেন। ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করলেও এটা খুবই কম স্পেস নেবে। যাদের বাজেট 1000 টাকার নিচে একটা ভালো ব্লুটুথ হেডফোন নিতে চান তাদেরকে ডেফিনেটলি আমি এই হেডফোনটা সাজেস্ট করতে পারি। এই হেডফোনটা আমি পার্সোনালি নিজেও ইউজ করছি। বাজেট বিবেচনায় এই হেডফোনটাকে আমি ইজিলি 10-এর মধ্যে 9 দিব। সো এই ছিল আজকের ভিডিও। এই গ্যাজেটগুলোর মধ্যে থেকে আপনার ফেভারিট গ্যাজেট কোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই ইন্দু গ্যাজেট মার্টের ফেসবুক পেজ চেক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।